আসসালামু আলাইকুম প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে ভূগোলের ক্লাস। ভূগোল ও পরিবেশের ক্লাসটা তোমরা যারা ক্লাসরুমে ভালোভাবে করো নাই কিংবা বাসায় ভালোভাবে পড়ো নাই, তারা আজকের এই ক্লাসটি করে দেখো, তোমার কত ভালো লাগবে। দেখবে তোমরা ভূগোল ও পরিবেশের ক্লাসে একদম ফ্যান হয়ে যাবে। তো যাই হোক, যারা ভূগোল ও পরিবেশে অনেক ভালো রেজাল্ট পেতে চাও, অবশ্যই তোমরা মূল বইটা ভালো করে পড়বে। তো তোমাদের মূল বইতে মোট অধ্যায় রয়েছে পাঁচটি, অর্থাৎ 15টি অধ্যায় রয়েছে। এই 15টি অধ্যায়ের ক্লাস যদি তোমরা ভালোভাবে করতে পারো, আমি তোমাদেরকে একটি একটি ক্লাস বানিয়ে দিচ্ছি। যেহেতু অনেক বড় একটা বই, ঠিক আছে, তো এই বইয়ের মধ্যে অনেক আলোচনা রয়েছে। তোমাদেরকে ছোট ছোট ক্লাসের মাধ্যমে যদি তৈরি করে দেই, তাহলে তোমাদের ভালো হয়। ওকে, তো আমি তোমাদেরকে এখন তোমাদের ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়টা বুঝাই দেব। যাদের ক্লাসটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমাদের বইতে দেখো কত অধ্যায় রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, 15টা অধ্যায় রয়েছে। আমি এখন তোমাদেরকে পড়াবো হচ্ছে এই যে প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। দেখো 1 থেকে 7 পৃষ্ঠা, জাস্ট তোমাদেরকে অল্প সময়ের মধ্যে আমি বুঝাই দিচ্ছি। চলে যাচ্ছি আমার মূল পড়ায়। এই যে আমাদের পড়াটা বের হয়ে গেছে, এখন তোমাদেরকে অতি সহজে আমি বোঝাতে পারবো। তো এখন দেখো ভূগোল ও পরিবেশ। ভূগোলের ইংরেজি হচ্ছে জিওগ্রাফি এবং পরিবেশের ইংরেজি হচ্ছে এনভায়রনমেন্ট। যদি প্রশ্ন আসে যে ভূগোলের ইংরেজি কী, তাহলে লিখবো জিওগ্রাফি, আর পরিবেশের ইংরেজি কী, এনভায়রনমেন্ট। এখন দেখো পৃথিবী আমাদের আবাসভূমি বা বাসভূমি। পৃথিবী কি? পৃথিবী হলো আমাদের আবাসভূমি, অথবা পৃথিবী একটি গ্রহ হতে পারে। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি, এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। যাই হোক, এখান থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো যে পৃথিবী কি? পৃথিবী হলো আমাদের বাসভূমি, পৃথিবী একটি গ্রহ। আচ্ছা, এখন মানুষের জীবনধারা কেমন? মানুষের জীবনধারা কিন্তু বিচিত্র, ঠিক আছে। মানুষের জীবনধারা কেমন? মানুষের জীবনধারা বিচিত্র। এই যে দেখো, এখন আমাদের মূল পড়াটা চলে আসতেছে। ভূগোলের ধারণা, কনসেপ্ট অফ জিওগ্রাফি। আমরা পৃথিবীতে বাস করি, তাহলে আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। পৃথিবী কি? পৃথিবী হলো মানুষের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবী বর্ণনাকে ভূগোল বলে, বা পৃথিবী বর্ণনা হলো ভূগোল। তাহলে যদি প্রশ্ন আসে যে ভূগোল কাকে বলে, তাহলে তোমরা এটা লিখবে যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে এই ভূগোল শব্দটা কিন্তু আসছে। তাহলে ভূগোল শব্দটা কোন শব্দ থেকে আসছে? ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস, আমি আবারও বলছি, প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। প্রশ্ন থাকে যে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর লিখবে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তোমরা মনে রাখবে, জিও ও গ্রাফি এই দুইটা শব্দ মিলে কিন্তু জিওগ্রাফি শব্দটি গঠিত। জিও অর্থ ভূ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ হলো কিন্তু পৃথিবীর বর্ণনা, ঠিক আছে। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি তিনি বলতেছেন কি, দেখো যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে তিনি ভূগোল বলেছেন। তাহলে অধ্যাপক ম্যাকনির সংজ্ঞা ভূগোল সম্পর্কে এটাই হবে যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। এখন তারপরে দেখো, তার মতে ভৌত সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। এটা হচ্ছে ভূগোলের সংজ্ঞা। তো অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে দেখো, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এটা একদম ছোট একটা সংজ্ঞা। তাহলে অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের সংজ্ঞাটা কিন্তু অনেক ছোট। আমি আবারও বলছি, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, এই সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক ডাডলি স্ট্যাম্প। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান, কেউ বলেছেন আবার কি বলছে, পৃথিবীর বিজ্ঞান। সরি, প্রথমটা কি বলছে? কেউ পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। আচ্ছা, যাই হোক, অধ্যাপক কার্ল রিটার কি বলেছেন? দেখো, অধ্যাপক কার্ল রিটার বলেছেন পৃথিবীর বিজ্ঞান বলেছেন। তাহলে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলছে কে? অধ্যাপক কার্ল রিটার। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হার্ডসন
বলেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। এটা কিন্তু প্রশ্ন থাকে যে অধ্যাপক না রিচার্ড হাডসনের ভূগোলের সংজ্ঞাটি দাও। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। এটা কিন্তু প্রশ্ন থাকে, কোথায় কোথায় প্রশ্ন থাকতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিব। ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোল একটি সংজ্ঞা দিয়েছে। প্রশ্ন থাকে এরকম যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোল একটি সংজ্ঞা দিয়েছে, অথবা 1965 সালে ভূগোল একটি সংজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের কোন একাডেমি? এই যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি। আচ্ছা, এখন কি বলতেছে দেখো, এর মতে অর্থাৎ ওই যে বিজ্ঞান একাডেমির মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংঘটিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। আলেকজান্ডার ফন হামবোল্ট তিনি বলেন যে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল, তার যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। এই যে আলেকজান্ডার ফন হামবোল্টের সংজ্ঞাটা কিন্তু চাইতে পারে, তো তাহলে তোমরা যদি আসে এটা তাহলে লিখবে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা আলোচনা এর অন্তর্ভুক্ত। এখন দেখো আরও কোথায় কোথায় তথ্য রয়েছে। মানুষ পৃথিবীতে বাস করে এবং পৃথিবীতেই তার জীবনধারা নির্বাহ করে। তো মানুষ কোথায় বসবাস করে? মানুষ পৃথিবীতে বসবাস করে। আচ্ছা, পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে কিন্তু এই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর এবং খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যে মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে কোনটা? এই যে এইগুলো। ওকে, তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। ঘর বাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, তারপরে হচ্ছে শহর বন্দর নির্মাণ ইত্যাদি প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়। খাল, বিল, পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে কিন্তু একটা মিথস্ক্রিয়া সম্পর্ক আছে। এই সম্পর্কের মূলে রয়েছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণ উদ্ঘাটন করা। ভূগোলের প্রধান কাজ কি? কিন্তু এমসিকিউ থাকে। ভূগোলের প্রধান কাজই হলো কার্যকারণ উদ্ঘাটন করা। আচ্ছা, এরপরে দেখো পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম আছে বা চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনায় ভূগোল। পরিবেশের ধারণা, মানুষ যেখানেই বসবাস করুক না কেন তাকে ঘিরে কিন্তু একটি পরিবেশ অবশ্যই বিরাজ করে, তাই না? তো পরিবেশ বলতে কি বুঝো তোমরা এটা কিন্তু অবশ্যই জানো। এখানে একটু পরিবেশের সংজ্ঞা রয়েছে, দেখো। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এটা হচ্ছে পরিবেশের সংজ্ঞা। ওকে, আর সিসি পার্কের সংজ্ঞাটা দেখো। সিসি পার্ক বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল। এটা হচ্ছে সিসি পার্কের সংজ্ঞা পরিবেশ সম্পর্কে। আচ্ছা, এরপরে দেখো এই যে পরিবেশের উপাদান দুই প্রকার, জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে তাদেরকে কিন্তু অবশ্যই জীব বলে। আর জীবের বৈশিষ্ট্য কিন্তু বেশ কয়েকটা রয়েছে। তারা খাবার খায়, তাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে। ওকে, আর এরাই হলো জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়ে ওঠা পরিবেশই কিন্তু হলো জীব পরিবেশ। মাটি, বায়ু, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই হলো জড় পরিবেশ। মনে রাখবে সবাই ভূগোলের পরিধি বিজ্ঞান। আচ্ছা, আমি এখানে শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এই যে প্রশ্ন কোথায় থাকতে পারে। এই যে এখানে দেখো প্রাকৃতিক ভূগোল কাকে বলে? ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা। আর প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, এর গঠন, প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়।
আর ভূমিরূপবিদ্যা, ভূমিরূপবিদগণ এই একটি গ্রহের নগ্নীভবন ও ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। এই যে নগ্নীভবন ক্ষয়ীভবন সম্পর্কে আলোচনা করা হয় কিন্তু ভূমিরূপবিদ্যাতে। জলবায়ুবিদ্যার ইংরেজি হলো ক্লাইমেটোলজি। জলবায়ু হচ্ছে কোনো স্থানে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। আচ্ছা, এখন দেখো জীব ভূগোল। পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীব ভূগোল আলোচনা করে। এখন মৃত্তিকা ভূগোলে কিছু আছে নাকি দেখি। মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং তার বন্টন নিয়ে সম্পর্কে আলোচনা করে। যাই হোক, সমুদ্রবিদ্যা তোমরা এখানে একটু পরে দেখতে পারো। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র রয়েছে। প্রশ্ন থাকে পৃথিবীর কত শতাংশ সমুদ্র, এটাই। আর সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়ে ব্যাখ্যা করো। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তু। এটা কিন্তু থাকে পরীক্ষায় যে সমুদ্রবিদ্যার বিষয়বস্তু লেখো। আর এখানে দেখো আমি কোথায় আরও তথ্য রয়েছে জানাই দিচ্ছি। আচ্ছা, মানব ভূগোলের আলোচ্য বিষয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এইভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, তার কার্যকারণ উদ্ঘাটন অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। এটা হলো আলোচ্য বিষয়। এরপরে অর্থনৈতিক ভূগোল। তোমরা মনে রাখবে অর্থের সঙ্গে জড়িত যে কোনো কাজই কিন্তু অর্থনৈতিক ভূগোল হবে। যেমন এই যে কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, ব্যবসা বাণিজ্যের পরিচালনা, এগুলো সবই অর্থনৈতিক ভূগোলের মধ্যে চলে যাবে। জনসংখ্যা ভূগোল, এখানে তেমন নাই। আঞ্চলিক ভূগোলে কি করা হয়? আচ্ছা, এটা দরকার নাই। রাজনৈতিক ভূগোলও আমাদের দরকার নাই। সংখ্যাতাত্ত্বিক ভূগোলটা দরকার আছে শিক্ষার্থী বন্ধুরা। কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি। ভূগোলের এই শাখায় কী করা হয়? সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখায় ব্যবহার করা হয়। কিন্তু কিছু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হন। আচ্ছা, তাই সংখ্যাতাত্ত্বিক ভূগোলে কী করা হয়? সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এখন আমরা শিখব হচ্ছে এই যে নগর ভূগোল। ভূগোলের এই শাখায় কী করা হয়? নগরের উৎপত্তি, বিকাশ, নগর ও শহরের শ্রেণী বিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীয় বস্তি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু চর্চা করা হয়। আর দুর্যোগ ব্যবস্থাপনাতে কী করা হয়? দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছু শিখলাম। লাস্টের দিকে আরেকটু তথ্য আছে, এটা আমরা পড়ে নেই। এই যে পরিবেশ হচ্ছে দুই প্রকার, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, অপরটা রয়েছে সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে বলে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশের মধ্যে কি কি রয়েছে? হচ্ছে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। আর মানুষের তৈরি পরিবেশকে কিন্তু সামাজিক পরিবেশ বলে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। মানুষের আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি সব কিন্তু এই সামাজিক পরিবেশের উপাদান। মানুষের তৈরি পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই পুরো বইটার কিন্তু ইনফরমেশন দিয়ে দিলাম। এখানে দেখো MCQ 1 নম্বরটা এই যে কি বলে প্রাকৃতিক সম্পদকে 1 নম্বরটা কি আছে দেখি। বহু নির্বাচনী কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তরটা হবে হচ্ছে B নম্বরটা, অর্থাৎ উদ্ভিদ ও জীবজন্তু। আর ভূগোলের আলোচ্য বিষয় এখানে হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে অপশন রয়েছে প্রকৃতি, সমাজ, শক্তি, সমাজ। এখানে 3টা অপশন রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই MCQগুলো ভালো করে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই অধ্যায়টায় যা পড়লাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অধ্যায়ের রিভিশনটা আমি তোমাদেরকে একটু দিয়ে দেই, রিভিশন দিলেই তোমাদের মনে থাকবে। ভূগোলের ইংরেজি হচ্ছে জিওগ্রাফি, পরিবেশের ইংরেজি হচ্ছে কি এনভায়রনমেন্ট। মানুষ পৃথিবীতে বাস করে, পৃথিবী একটি গ্রহ। এরপরে হচ্ছে গ্রহ মনে রাখবা কয়টা? গ্রহ হচ্ছে 8টা কিন্তু, ঠিক আছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো ভূগোল শব্দটা, অর্থাৎ এই যে জিওগ্রাফি বলতেছি, ভূগোল শব্দটি কিন্তু
এই যে প্রথম ব্যবহার করছে হলো ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস হলো গ্রিসের ভূগোলবিদ, ঠিক আছে। জিও এবং গ্রাফি এই দুটো শব্দ মিলে হলো জিওগ্রাফি শব্দটি গঠিত। তো যাই হোক, এই কী বলে ইরাটোস্থেনিসকে বলা হয় হচ্ছে ভূগোলের জনক। তো এখন তোমরা মনে রাখবে এইখানে কিন্তু কয়েকজন ভূগোলবিদের কথা বলা হয়েছে, অধ্যাপক ম্যাকনি, তারপরে হচ্ছে অধ্যাপক টাডলি স্ট্যাম, রিচার্ড হার্ডসন, কার্ল রিটার, এরপরে হচ্ছে আলেকজান্ডার ফন হামবোল্ট, সিসি পার্কের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে আর্মসের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে একজন কিন্তু একরকম সংজ্ঞা দিয়েছে। আর মানুষের তৈরি পরিবেশকে বলে সামাজিক পরিবেশ, আর প্রকৃতির তৈরি পরিবেশকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। পরিবেশের উপাদান দুইটি, একটা হলো জীব আর একটা হলো জড়। তোমরা তো জানোই কোনটা জীব কোনটা জড়। তো শিক্ষার্থী বন্ধুরা, আর পৃথিবীর 1/3 কিন্তু সমুদ্রবিদ্যার বিষয়বস্তু সব কিছু কিন্তু তোমাদেরকে আমি পড়ে পড়ে শুনিয়েছি। তো প্রত্যেকেই আমাদের এই ক্লাসে একটি করে লাইক দিয়ে দিবে, পারলে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমাদেরকে এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের ক্লাস দিব। দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা অনেকেই চেয়েছে। এখানে কিন্তু 8 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়ে পড়ে বুঝতে হবে। তো আমি তোমাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব। যেহেতু আগামীকাল ছুটি রয়েছে, তো অবশ্যই আমি তোমাদেরকে কাজ করে দিতে পারবো। সবাই ভালো থাকবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ইংলিশ উইথ আজিম, পাশাপাশি আজিম লার্নিং পয়েন্ট, অল সাবজেক্টস এমসিকিউ অ্যান্ড জিকে, এই চ্যানেলগুলোতে কিন্তু তোমাদের জন্যই পড়া তৈরি করা হয়। তো তোমাদের মধ্যে যারা ছোট ক্লাসে রয়েছে, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলেই তোমাদের ইংলিশের যত পড়া রয়েছে ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, এবং বাংলা বিষয়ক সকল সাবজেক্টের পড়া কিন্তু আমি আমার এই যে বাকি দুটো চ্যানেল রয়েছে সেখানেও দিয়ে দেবো, আজিম লার্নিং পয়েন্ট এবং অল সাবজেক্টস এমসিকিউ অ্যান্ড জিকে। দেখছো না, ভূগোল ও পরিবেশের সুন্দর করে কিন্তু সমস্ত পড়াগুলো তোমাদেরকে আমি অনলাইনের বই থেকে পড়াচ্ছি। আমার কাছে এই যে বই রয়েছে, গাইড রয়েছে, তারপরেও কিন্তু তোমাদেরকে আমি বই থেকে পড়াচ্ছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।